হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কার ডায়েরিতে। তো আজকে আমি রান্না করব চিকেন। তো ফার্স্টেই নিয়ে নিলাম চিকেন, তারপর লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এখানে সব বাটা মশলা এবং আলু। ভাবলাম আজকে যখন রান্নাটা করি তখন আপনাদের সাথে শেয়ারই করে নিই। তো চলো, প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে আলু। তো সেটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে রেডি করে নিলাম। এই যে আলুটা লাল হয়ে গেছে, তো এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা হতে দেবো। এই যে ভাজা কমপ্লিট। তারপর দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা এবং এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে দেবো। হ্যাঁ, একটু চিনিও দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতন। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, এবং দিয়ে দেবো টমেটো। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা হয়ে যেতে দেবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা। হ্যাঁ, ওই মশলার মধ্যে কিন্তু নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন, তাতে কি হয় রান্নাটা খুব ভালো হয়। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন। সব একটু মশলাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আলু, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হতে পারে। এই যে আলুগুলো দিয়ে দিলাম এবং ওটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর সব শেষে দিয়ে দিলাম মাংস। এই যে গুছিয়ে মাংসটা দিচ্ছি যাতে ভালো করে নাড়তে চাড়তে সুবিধা হয়। এই যে এখন নেড়ে নিচ্ছি মাংসটা। তারপর এই যে নাড়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢেকে দেব কষানোর জন্য। এই দেখুন কি সুন্দর কালার হয়ে এসছে এবং তেল ছেড়ে গেছে। এই যে আমাদের চিকেন রেডি। এবার এটাকে পরিবেশন করা যাক। ভাত আর চিকেন কষা ভীষণ টেস্টি হয়েছিল। আমার ভিডিও দেখে যদি আপনাদের রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।